আসসালামু আলাইকুম। 5 মিনিটস অফ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে স্ক্রিনের দাগ রিমুভ করতে পারি। আমরা যেভাবে ফটোশপ ইউজ করে ফটো এডিটিং করে থাকি, মুখে কোনো দাগ থাকলে বা স্ক্রিনে কোনো দাগ থাকলে সেইটা আমরা যেভাবে রিমুভ করি, প্রিমিয়ার প্রোতেও আমরা ঠিক সেভাবে রিমুভ করতে পারি। অ্যাকচুয়ালি ছবি এডিট করাটা অনেক সহজ হয়, কারণ ছবিটা জাস্ট একটা ফ্রেমই থাকে। কিন্তু যখন ভিডিও আমরা এডিট করতে যাই, একটা ভিডিওর মধ্যে অনেক 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 ফ্রেম থাকে, যে ফ্রেমগুলো একত্রে মিলিত হয়ে ভিডিও তৈরি হয়। সবগুলো ফ্রেম একটা একটা করে এডিট করা আমাদের পক্ষে অনেক অসম্ভব হয়ে যাবে। তো যার জন্যে আমরা খুব সহজে প্রিমিয়ার প্রো ব্যবহার করে স্ক্রিন স্মুথ করতে পারি, সেটাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন দর্শক, শুরু করি আজকের ভিডিও। ভিডিও এডিটিংয়ের সময় আমরা অনেকভাবেই এই স্ক্রিনের কালার ঠিক করতে পারি, বা স্ক্রিনের কোথাও দাগ থাকলে, বা অনেক সময় দেখা যায় যে আপনার ভিডিও যে সাবজেক্ট, সেই সাবজেক্টের ফেসে বা স্ক্রিনে যদি কোনো ধরনের কোনো দাগ থেকে থাকে, তো সেটা রিমুভ করা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তো এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। অনেক প্লাগিং আছে, যে প্লাগিংগুলো ইউজ করে আপনারা এই স্ক্রিন কালার ঠিক করতে পারেন। তো আজকে আপনাদেরকে আমি সিম্পল ওয়েতে দেখাবো যে কিভাবে আমরা খুব সহজে স্ক্রিনের কালার ঠিক করতে পারি। তো চলুন আমরা কাজ শুরু করে দিই। এখন আমাদের মূল কাজটা হচ্ছে এই ছবির আমার এই ফেসে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় লাইট ঠিকঠাক পড়ছে, আবার অনেক জায়গায় একটু কালো হয়ে আছে, যেমন কপালের এই সাইডটা একটু কালো হয়ে আছে। তো এগুলাই আমরা আজকে ফিক্সড করব। তো আপনি চাইলে আমার মতো করে এভাবে ফিক্স করতে পারেন, কারণ ভিডিও করার সময় এক একজনের ভিডিও এক এক ধরনের হয়, এক এক ধরনের ভিডিওতে এক এক ধরনের প্রবলেম দেখা দেয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা যেই প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেসে আপনি যে কোনো স্ক্রিনই স্মুথ করতে পারবেন। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব কালারে, কারণ কালারটা এখানে আমি কালার ট্যাবটা ইউজ করলাম, কারণ আমি যদি এখানে এডিটিংটা এই ট্যাবটা যদি ইউজ করতাম, তাহলে আমার সাজানো গুছানো জিনিসটা নষ্ট হয়ে যেত। যার জন্য আমি আলাদা একটা ট্যাব ওপেন করে নিয়েছি। তো আমরা এখন কালারের মধ্যে গিয়ে এখানে লুমেন্ট্রি কালার অপশনটা আমার এখানে বাই ডিফল্ট সেট করা আছে। তো আমার আর নতুন করে সেট করতে হইল না। আপনাদের না থাকলে আপনারা এটা ঠিকঠাক সেট করে নেবেন। তারপরে এখানটায় এসে আমাদের যদি এটা সিলেক্ট করা না থাকে, তাহলে আমাদের কোনো কাজ হবে না। এটা দেখতেছিলেন যে এই যে এখানে যদি আমরা সিলেক্ট করে রাখি, তাহলে এগুলো সম্পূর্ণ হাইড হয়ে আছে। তো আপনি যেই ফ্রেমটার উপরে কাজ করবেন বা যেই ক্লিপের উপরে কাজ করবেন, সেই ক্লিপটা সিলেক্ট করে নেবেন, তাহলে এই পাশে সম্পূর্ণ ওকে হয়ে গেল। এখন আমরা কাজ করব এই যে HSL সেকেন্ডারি লেখা আছে, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অপশন আছে। তো এর মধ্যে আমরা জাস্ট এইখান থেকে এইখানে প্লাস বাটনটা আছে, এখানে প্লাসটা তুলে নেব এবং আমরা এখানকার যে কোনো একটা জায়গা সিলেক্ট করে নিব, মানে ফেসের যে কোনো একটা জায়গা। তো ফেসের এটা সিলেক্ট করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে যে এইখানটায় আমি আগে বড় করে নিয়ে দেখব যে অ্যাকচুয়ালি স্ক্রিনটা কোথা থেকে আমি আর কি আমার স্ক্রিনের কালারটা নিব। তো যার জন্য আমরা এখানে যাব এবং আমার দেখা যাচ্ছে যে ফেসের মধ্যে এখানকার কালারটা মোটামুটি ঠিক আছে। আমি চাইলে যে কোনো জায়গা থেকে কালার নিতে পারতাম, কিন্তু আমি একটু বড় করে নিচ্ছি। আমি এখান থেকে কালার নিয়ে নিয়েছি। এখন যদি আমরা এখানে কালার অ্যান্ড গ্রে আছে, এখানে যদি আমরা টিক করে দিই, তাহলে দেখতে পাবেন যে শুধু আমার স্ক্রিনটুকুই দেখা যাচ্ছে এবং অন্য সবগুলা ব্লার হয়ে গেছে। তো এখানে যেভাবে আছে এভাবেই থাক। আমি এখান থেকে আর সরি, এখানটা একটু টাচ পড়ে এখানে আমার ফেসটা নড়ে গেছে। তো যাই হোক, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা এখান থেকে আবার এই কালারটা নিব এবং আমরা এখানে জাস্ট মার্ক করে দেবো। এভাবে আমরা চাইলে এখান থেকে এগুলা মার্ক করে দিয়ে
আমরা স্ক্রিনটা ঠিক করে নিব এবং আমাদের যেখানে যেখানে দরকার সেইখানটায় আমরা কালারটা একটু ঠিক করব। এখান থেকে প্লাস করে নিয়ে আপনারা করে দিবেন, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে খুব বেশি স্মুথ করতে যাবেন না। বেশি স্মুথ করতে গেলে আপনার হেয়ার কালার নষ্ট হয়ে যেতে পারে বা অন্য প্রবলেম দেখা দিতে পারে। তো আমরা জাস্ট একটু একটু করে যেগুলা করা যায় আমরা সেগুলোই করব। আমরা অন্য দিকে যাব না এবং এখানে আমার এখানে যে হেয়ারের মধ্যে যে ইয়াগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করতেছি না। জাস্ট আমরা গলার এই সাইডে একটু দিয়ে দিব যাতে আমরা এখানটায় স্মুথলি সবকিছু চলে আসে। তো দেখেন যে এখানে আমাদের প্রায় সিলেকশন শেষ। এখন আমরা চাইলে এই যে এই সাইডটা একটু করে দিব, এখানে আমরা আবার প্লাস নিব এবং এভাবে আমরা করে দিব। এটা অ্যাকচুয়ালি আমরা যখন ফটোশপ দিয়ে করি তখন আমরা এভাবে অনেক কিছু করি, যেমন ধরে আমরা স্ক্রিনটা ঠিক করি, ঠিক সেভাবে আমরা এটা দিয়ে ঠিক করার ট্রাই করব। এখানে আপনি চাইলে এভাবে ধরেও করতে পারেন, তো আমি সেটা করতেছি না, কারণ এভাবে ধরতে একবারে করতে গেলে অনেক বেশি হয়তো চলে আসবে। তো আমাদের কাজ এখানে আরেকটু, প্রায় আমাদের এখানকার কাজ শেষ। এখন আপনারা চাইলে আরো স্মুথলি করতে পারেন। তো আমি আপাতত এভাবে রাখতেছি এবং আমি এটা ফিট করে দিই। তো এখন এইখানে যে কাজটা সেটা হচ্ছে যে এখানটায় আমরা সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা এখান থেকে জাস্ট কারেকশনে গিয়ে আমরা যদি এভাবে বাড়াই তাহলে এটা বেড়ে যাবে এবং হোয়াইটনেসটা বেড়ে যাবে এবং নিচের দিকে নিয়ে আসলে এখানে আপনার কালারটা কমে যাবে। তো আমরা এটা একটু হোয়াইট করব। আপনারা এখানে বেশি হোয়াইট করবেন না, বেশি হোয়াইট করলে আপনার ফেসটা বেশি সাদা মনে হবে। তো বেশি সাদা করার দরকার নেই। এবং এখান থেকে আপনাদের নিচে এসে আরও অনেক কিছু এখানে চেঞ্জ করতে পারেন, যেমন এখানে টেম্পারেচার আছে, টিন আছে, কন্ট্রাক্ট আছে। তো যেটা খুশি সেটা আপনি করতে পারেন। তো মূলত হচ্ছে যে আমরা কোনো স্ক্রিন অ্যাকচুয়ালি স্মুথ করতে চাচ্ছি। তো সেই স্ক্রিন স্মুথ করার জন্য আমাদের এগুলোর কোনোটাই দরকার হবে না, শুধু শুধু শার্পেন এটা ইউজ করব। তো আমরা এটা যদি বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলে দেখবেন যে কি হচ্ছে সেটা আপনারা নিজেরা একটু দেখে নেন। এটা আমি একটু বড় করি। ওকে, এখানে 100% করে দিয়েছি। এখন এটা একটু উপরে তুলবো এবং আমরা দেখব যে দেখেন এইখানটা স্ক্রিনটা কিন্তু আমার স্মুথ হয়নি। এটা বাড়িয়ে দেওয়া যাবে না, এটা জাস্ট আপনি একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিলে কি হবে, এটা পুরোটা স্মুথ হয়ে যাবে। এটা বেশি করবেন না, বেশি করলে ঘোলা হয়ে যাবে। হ্যাঁ, এটা বেশি করার দরকার নেই, জাস্ট একটু এখানে কম বেশি করে নেবেন। তাহলে দেখেন এই যে এখানে আমার কপালে একটু একটু এই যে দাগ বোঝা যাচ্ছিল, এটা যদি আমরা একটু কমিয়ে দিই তাহলে ওই দাগটা স্মুথ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানকার কাজ এতটুকুই। এইভাবে আপনারা স্ক্রিন স্মুথ করতে পারেন। তো আমরা এখন দেখি যে আমাদের স্ক্রিনটা আগে কেমন ছিল। আমাদের স্ক্রিনটা অ্যাকচুয়ালি এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। এটা এই যে এখানে ক্রস করে কেটে দিলেই বুঝতে পারবেন যে আপনার স্ক্রিনটা কতটুকু স্মুথ হয়েছে। ঠিক এইরকম অবস্থা। এখন আমরা চাইলে এখানে আরো কিছু করতে পারি, টেম্পারেচার বাড়ানো কমানো যেভাবে ভালো লাগে। তো আমার এখানে আপাতত এগুলো করার কোনো দরকার নেই। এখানে টিনটা যদি আমি একটু বাড়িয়ে কমিয়ে দিই তাহলে দেখবেন যে আমার স্ক্রিনের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এগুলো যেভাবে আসছিল সেভাবেই থাক, এগুলো আমরা আর চেঞ্জ না করি। এবার আমি চাইলে এটা একটু বাড়িয়ে দিতে পারি, একটু কমিয়ে দিতে পারি। আমরা দেখব যে বাড়িয়ে কমিয়ে ঠিক কোনটা সুন্দর লাগছে, তো সেটাই আমরা করার ট্রাই করব। এভাবে আপনারা আপনাদের স্ক্রিন কালার দেখে নিতে পারেন, চেঞ্জ করতে পারেন বা যে কোনো কিছু করতে পারেন আপনারা। তো এখান থেকে আপনি আরও এই যে শ্যাডো ট্যাডো এগুলো আপনি চাইলে বাড়ানো কমানো করতে পারেন। তো শ্যাডো কমিয়ে দিলে কি হচ্ছে, আমার এইখানে দেখেন যে দাগগুলো চলে আসতেছে এবং শ্যাডোটা যখন আমি বাড়িয়ে দিচ্ছি তখন আমার দাগ চলে যাচ্ছে, কিন্তু আমার স্ক্রিনের উপরে একটা সাদা একটা শেপ চলে আসতেছে। তো আমি সেটা করব না, এখানে জাস্ট শ্যাডো কমিয়ে দিলে আপনি ফেসটা পুরো ক্লিয়ার আসবে। তো আমি শ্যাডোটা যেরকম ছিল সেরকমই করে দিই। এগুলো সবগুলো আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন, যেটাতে আপনাদের ভালো মনে হবে সেটা আপনারা করবেন। এখানে শ্যাডোটা একটু বাড়তি হয়ে গেছে, তো আমি আর একটু কমিয়ে দিই এবং এখানে হাইলাইটস
যদি আপনি আরও বেশি হাইলাইট করতে চান হাইলাইট করতে পারেন, যদি চান কমাই দিব কমাই দিতে পারেন। মানে অ্যাকচুয়ালি আপনার ভিডিওতে ঠিক কেমন যাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে, বুঝে আপনাকে করতে হবে। তো আমরা এভাবে ছোটোখাটো যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করতে পারি। কিন্তু আপনি যখন কোনো ভালো মানের কাজ করতে যাবেন, ভালো মানের কাজ বলতে আমি বোঝাচ্ছি যে কোনো বায়ারের কাজ বা শর্ট ভিডিও, তো এই টাইপসের কাজগুলো করতে গেলে আপনাকে অবশ্যই প্লাগিং ইউজ করা লাগবে এবং সেগুলো পেইড প্লাগিং। তো প্লাগিংগুলো যারা বর্তমানে ভিডিও এডিটিং শুরু করছেন তাদের প্লাগিং কেনার মতো অবস্থা অনেকেরই থাকবে না, আর আসলে প্লাগিং কিনে কোনো কাজ শেখাটা সম্ভব না। তো কাজ যারা শিখতেছেন, যারা নিউ আসছেন এই প্ল্যাটফর্মে, তাদের জন্যই মূলত এই ভিডিওটা আমার তৈরি করা। তো যারা বিগিনার আছেন তারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং আমার বিশ্বাস যে এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছিলেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায়। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, যদি ভিডিও ভালো ফিডব্যাক আমি না পাই ভিডিও আপলোড করে, সেক্ষেত্রে আসলে ভিডিও দেওয়ার মতো ইচ্ছাটা কমে যায়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।